আসুন আজ একটা ছোট কিন্তু খুব শক্তিশালী গল্প শোনা যাক। এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে একটা বাড়িকে সত্যিকারের ঘর করে তোলার পেছনে যে না দেখা পরিশ্রম থাকে তার আসল মূল্যটা ঠিক কতটা। গল্পের শুরুটাই কিন্তু বেশ ঝাঝালো। অয়ন, আমাদের গল্পের নায়ক, অফিস থেকে ফিরে তার স্ত্রী তিথিকে ঠিক এই কথাগুলোই ছুড়ে দিয়েছিল। আর ব্যাস, এখান থেকেই আমাদের মূল কাহিনীর শুরু। দেখুন, আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে এটা তো সামান্য এক কাপ পোড়া চা নিয়ে ঝগড়া, কিন্তু অনেক সময়ই তো সম্পর্কের সবচেয়ে বড় ফাটলগুলো এমনই ছোট ছোট ঘটনা থেকেই শুরু হয়। এর আড়ালে আসলে লুকিয়েছিল অনেক বড় একটা সমস্যা। চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই ছোট ঘটনাটা একটা সম্পর্কের ভিত নাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, সমস্যাটা ঠিক কোথায় ছিল? দুজনের দেখার ভঙ্গিতে। অয়নের কাছে ব্যাপারটা ছিল সারাদিন পরিশ্রম করে ফেরার পর তার সন্ধ্যাটাই নষ্ট হয়ে গেল। সে ভাবছিল তার তো নিখুঁত পরিষেবা পাওয়ারই কথা। আর অন্যদিকে তিথি, সে তখন একটা কাঁদনো বাচ্চাকে আর পুরো সংসার এক হাতে সামলাচ্ছিল। সে ক্লান্ত ছিল, আর তার কাজের কোনো স্বীকৃতিও ছিল না। দুজনের ভাবনার এই আকাশ-পাতাল পার্থক্যটাই ছিল আসল সমস্যা। এই ঝগড়ার পর যা ঘটল তা কিন্তু বেশ নাটকীয়। তিথি এমন একটা সিদ্ধান্ত নিল যেটা অয়নের পুরো পৃথিবীটাকেই উল্টে পালট করে দেবে। সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তার এই প্রতিবাদ কোনো চিৎকার চেঁচামেচি করে আসেনি। এসেছিল খুব নিঃশব্দে, ছোট্ট একটা চিঠির মাধ্যমে। চিঠিটাতে কিন্তু কোনো অভিযোগ ছিল না, কোনো নালিশ ছিল না, বরং ছিল একটা শান্ত কিন্তু খুব ধারালো জবাব। সে আসলে অয়নের জন্য একটা চ্যালেঞ্জ রেখে গিয়েছিল। দেখতে চেয়েছিল অয়ন তাকে ছাড়া সবকিছু কিভাবে সামলায়। তিথি চলে যাওয়ার পর অয়ন কি ভাবল জানেন? সে তো বেশ স্বস্তি পেল। ভাবল, যাক, বাঁচা গেল, কানের কাছে সারা দিনের ঘ্যানঘ্যানানি অন্তত কমবে। কিন্তু তার এই ধারণা যে কতটা ভুল ছিল সেটা বুঝতে খুব বেশি দিন সময় লাগেনি। কিন্তু এই স্বস্তিটা জানেন খুব বেশি দিন টিকল না। এই পর্যায়ে আমরা দেখব তিথির অনুপস্থিতিতে অয়নের সাজানো গোছানো জীবনটা কিভাবে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে। যে কাজগুলোকে সে কোনোদিন কোনো গুরুত্বই দেয়নি, সেই কাজগুলোই তার সামনে যেন পাহাড় হয়ে দাঁড়াল। বাস্তবতার ধাক্কাটা আসতে বেশি দেরি হল না। দ্বিতীয় দিনেই সে নতুন টুথপেস্ট খুঁজে পেল না, কুচকানো শার্ট পরেই অফিসে যেতে হলো, আর দুপুরের খাবার প্যাক করার কথা তো বেমালুম ভুলেই গেল। তৃতীয় দিনে সে চা বানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলল, আর হ্যাঁ, তাতে চিনি দিতেও ভুলে গেল। আর চতুর্থ দিনে এসে যখন পুরো বাড়িটা লণ্ডভণ্ড, তখন সে প্রথমবার টের পেল তিথিকে ছাড়া সে আসলে কতটা একা, কতটা অচল। গল্পের মোড়টা ঘুরে যায় ঠিক তখন যখন অয়ন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মাঝে মাঝে শারীরিক দুর্বলতায় কিন্তু আমাদের সবচেয়ে বড় সত্যিটার মুখোমুখি করে দেয়। একবার ভাবুন তো পরিস্থিতিটা। এই তো গত মাসেই যখন তার জ্বর হয়েছিল, তিথি সারাক্ষণ ছায়ার মতো পাশে ছিল, মাথায় জলপট্টি দিয়েছে, মুখে তুলে গরম খাবার খাইয়েছে। আর আজ সেই একই জ্বরে সে একা বিছানায় পড়ে আছে। তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু এক গ্লাস জল এগিয়ে দেওয়ার মতো কেউ নেই। এই তীব্র পার্থক্যটাই তাকে বুঝিয়ে দিল তিথির যত্নটা শুধু দায়িত্ব ছিল না, ওটা ছিল নিখাত ভালোবাসা। আর তখনই ওই কষ্ট আর অসহায় অবস্থার মধ্যে থেকেই অয়নের আসল উপলব্ধিটা হয়। সে বুঝতে পারে টাকা দিয়ে হয়তো একটা সংসার চালানো যায়, কিন্তু তাকে সত্যিকারের ঘর করে তোলে বাড়ির মানুষটার যত্ন, তার ভালোবাসা আর তার ওই অদৃশ্য পরিশ্রমগুলো। শেষ পর্যন্ত অয়নের সব অহংকার চূর্ণ হয়ে গেল। সে তিথিকে ফোন করে কান্নায় ভেঙে পড়ল, নিজের ভুলটা স্বীকার করে নিল। সে মেনে নিল যে তিথিকে ছাড়া তার জীবন, তার সংসার সবকিছুই অচল, অসম্পূর্ণ। তো এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? কারণ দেখুন, এটা তো শুধু অয়ন আর তিথির গল্প নয়, তাই না? এটা আমাদের অনেকের জীবনেরই গল্প। এই গল্প আমাদের শেখায় কিভাবে আমরা প্রায়শই আমাদের কাছের মানুষদের অবদানকে খুব সাধারণ বা ধারণ বলে ধরে নিই। ইংরেজিতে খুব সুন্দর একটা কথা আছে, টেকেন ফর গ্র্যান্টেড। এর মানে হলো কোনো কিছু যখন খুব সহজেই পাওয়া যায় তখন তার আসল মূল্যটা বোঝা যায় না। অয়ন ঠিক এই ভুলটাই করেছিল। তিথির প্রতিদিনের কাজগুলোকে সে তার অধিকার বলে ধরে নিয়েছিল, অবদান হিসেবে দেখেনি। তাহলে চলুন গল্পের মূল বার্তাগুলো একবার ঝালিয়ে নিই।
প্রথমত, সংসারের সঙ্গীর কাজটা কোনো ডিউটি নয়, এটা একটা অবদান। দ্বিতীয়ত, এই কাজের কোনো বেতন নেই, কোনো ছুটিও নেই। একটা সুস্থ সম্পর্কের আসল কারেন্সি হলো প্রশংসা আর স্বীকৃতি। আর সবচেয়ে বড় কথা হলো, এই অদৃশ্য পরিশ্রমটা যেদিন থেমে যায়, সেদিন আমাদের চেনা পৃথিবীটাও কিন্তু অচল হয়ে যেতে পারে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। একবার শান্ত হয়ে ভেবে দেখা যাক, আমাদের জীবনে এমন কে আছেন যার ওই না দেখা পরিশ্রমের উপর ভর করে আমাদের গোটা পৃথিবীটা এত সুন্দরভাবে চলছে। হয়তো এই গল্পের পর থেকে আমরা তাদের সেই কাজগুলোর সঠিক মূল্যায়ন করতে শিখব।